দেখুন মা, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলে, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল, নদিয়ার মাঝে গোরা যজ্ঞ আরম্ভ। দেখুন, প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। প্রভু বলছেন যে সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগে আমি অস্ত্র ধারণ করেছি, কিন্তু এই কলিযুগে আমি কোনো অস্ত্র ধারণ করব না। কেন কেন মায়েরা? না, শুধুমাত্র হরিনাম অস্ত্রের দ্বারা অধর্মের বিনাশ এবং ধর্মকে প্রতিষ্ঠা করব। নিতাই গৌর হরি হরি হরি। তাই প্রভু গীতায় বারবার বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহ পরিত্রাণাম সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। তাই প্রভু বারবার বলেছে যে আমি অধর্মের বিনাশ এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা করতে চাই। তাই তো দেখুন বাবা, প্রভু বারবার অবতার হয়ে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে। প্রভু বলছেন যে সত্য, ত্রেতা, দাপর তিন যুগে আমি কোনো অস্ত্র ধারণ করব না। তো সত্য যুগে একটা কি ঘটনা হয়েছিল জানেন মায়েরা? না, সত্য যুগে ওষুধ ছিল কি না বলি। তো ভগবান একদিন মনে মনে চিন্তা করলো যে ওই বলির তো বড্ড অহংকার হয়েছে। তাই সেই অহংকার ভগবান কি করলেন না, সেই অহংকার ভগবান নাশ করলেন। পড়লো কি ত্রেতা যুগ। ত্রেতায় কার অহংকার হলো না, রাবণ। ভগবান রামচন্দ্র রাবণের অহংকার নাশ করলেন। পড়লো দাপর যুগ। অহংকার হলো কংসের। কৃষ্ণ কংসের অহংকার দূর করলেন। আর এই কলিযুগের ভগবান চাপাল গোপাল থেকে শুরু করে জগাই মাথাই থেকে শুরু করে কাজী থেকে শুরু করে প্রভু অনেকেরই অহংকার নাশ করলেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই প্রভু কি বলছে না, এই কলিজীবের হরিনাম খুবই প্রয়োজন। তাই আমি এক নাম যজ্ঞ করব। ও মায়েরা, যদি একটা কোনো যজ্ঞ করতে হয়, কোনো একটা অনুষ্ঠান করতে গেলে যেমন নেমন্তন্ন করতে হয়, তেমনি প্রভু বলছে আমি যে হরিনামের যজ্ঞটা করব তার নেমন্তন্ন করবে কি? তাই দাদা নিত্যানন্দকে ডেকে বলে, ও গো শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো যৌধ। শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হলো এই জীবে না, কলির জীবে না পেল কৃষ্ণ না, এই জীবে না, কলির জীবে না পেল কৃষ্ণ না, এই জীবে না, কলির জীবে না
পেল কৃষ্ণ না। না না এই জীবে না, কলির জীবে না, পেল কৃষ্ণ না। মধুমাখানা কেউ পেল না, মধুমাখানা কেউ পেল না। না না মধুমাখানা কেউ পেল না, মধুমাখানা কেউ পেল না। সবাই মায়ার জালে জড়িয়ে রইল। মধুমাখানা কেউ পেল না, সবাই মায়ার জালে জড়িয়ে রইল। নানা মধুমাখানা কেউ পেল না। মায়ার জালে জড়িয়ে রইল যত পাপী পাপী পাষণ্ডী যত। নানা মধুমাখানা কেউ পেল না। পাপী পাপী পাষণ্ডী যত পেল না। পাপী পাপী পাষণ্ডী যত মধুমাখানা কেউ পেল না। পাপী পাপী পাষণ্ডী যত মধুমাখানা কেউ পেল না। মধুমাখানা কেউ পেল না। এই জীবে না, কলির জীবে না, পেল কৃষ্ণ না। এই জীবে না, নানা কলি জীবে না, পেল কৃষ্ণ না। দাদা, তুমি নগরের পথে পথে যাও, প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে এই হরিনাম যজ্ঞের নেমন্তন্ন করে এসো। আর দেখো কেউ যেন বাকি থেকে না যায়। তাই নিত্যানন্দ ভাই গৌর হরির কথা মতো চলেছেন নগরের পথে পথে। সোয়াটি কেমন গো মায়েরা? উলুধ্বনি। দাদা অক্রোধপ রমানন্দ নিত্যানন্দ অগ্রধপ রমানন্দ নিত্যানন্দ অক্রোধপ রমানন্দ নিত্যানন্দ অক্রোধপ রমানন্দ নিত্যানন্দ। আবার ওই অভিমান শুনল নিতাই নগরে বেড়া। অভিমান শূন্য নগরে বেড়া। ও মায়েরা, নিত্যানন্দ প্রভু যখন নগরের পথে পথে যাচ্ছে না, তখন আমাদের মতো জীবের হাতে পায়ে ধরে কি বলে জানো? কি বলে? ও গো যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। যারে দেখে তাদের বলে তৃণ। আবার কি বলে? যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আবার আমারে কিনিয়া বলো গৌর হরি তোমরা। আমারে কিনিয়া
বনে গৌর হরি। তাই নিত্যানন্দ প্রভু এইভাবেই চলেছে বাবা নগরের পথে পথে। যাকে দেখতে পায় তারই হাতে পায়ে ধরে, একবার বলো হরি। কিন্তু কেউ না এইভাবে পথের মধ্যে বসে মদ্যপান করছে। হরিদাস ঠাকুর বলছে, নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু, ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না নিত্যানন্দ প্রভু। ওরা জগায় মাথায়, ওরা কাউকে সম্মান করে না, ওরা বৈষ্ণবদের কি বুঝবে, কি সম্মান করবে? ও মায়েরা, ওই জগাই মাথায় আসলে কে জানো? এরা পূর্বজন্মে কে ছিল? শাস্ত্রে বলছে, বৈকুণ্ঠের যে দুজন দ্বারপাল, জয় আর বিজয়, সনকাদি মুনিগণের কাছে অভিশাপ পেয়ে আজ এরা 3 যুগে ভগবানের সাথে শত্রুতা করার অভিশাপ পেল। তাই সত্য যুগে এরা হলো হিরণ্যাক্ষর, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে এরা হলো রাবণ আর কুম্ভকর্ণ। আর দাপর যুগে এরাই হলো শিশুপাল আর দন্ত্রবক্ষ। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই 3 যুগে ভগবানের সাথে শত্রুতা করে আজ এরা বড়ই অনুতপ্ত। বলছি, প্রভু গো, আগামী কলিযুগে তোমার যে প্রেমের অবতার হবে, আমরা কি সেই প্রেমের অবতার দেখতে পাবো না প্রভু? তোমার সেই করুণাময় রূপ আমরা কি দেখতে পাবো না? তাই এরা স্বেচ্ছায় প্রভুর কৃপায় এরা কলিযুগে জন্ম নিয়েছে জগাই আর মাধাই রূপে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই সঙ্গ দোষে আজ এরা মদ মাংস নিয়ে পড়ে আছে। নিত্যানন্দ প্রভু বলছে, হরিদাস চলো আমরা জগাই মাথায়ের কাছে যাই, চলো। নিত্যানন্দ প্রভু বলছে, এই জগাই একবার বল হরি বল, একবার বল। শোনো ঠাকুর, তোমার এই হরিনাম আমরা বলতে পারবো না, তুমি অন্য পথ দেখে নাও। তুমি কি জানো না আমরা নেশা করে আছি? আরে নেশাতে হরিনাম কি ভালো লাগে? নিত্যানন্দ প্রভু বলছে, ওরে জগাই, আমি যে নেশাটা বলবো, যে নেশার নামটা তোদের বলবো, সেটা যদি একবার যদি পান না করিস, যদি কানে শ্রবণ করিস, তাতেই তোদের উপকার হবে। তোদের ভিতরে যত জ্বালা, যত যন্ত্রণা আছে, সব দূর হয়ে যাবে। তাই যেই না হরি বল বলেছে, অমনি মাথা কলসির কানা ছুঁড়ে মারল নিত্যানন্দের শির। নিত্যানন্দের শির কেটে দর রক্ত জড়ে পড়ছে। তবু পাগলা নিতাই বলে, আহা মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব? বলে কি প্রেমে দেব? মেরেছ কলসির কানা, তবু হরি নাম দেব মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? মেরেছ মারাবার খাবো, তবু হরি নাম বিলাবো। মেরেছ মার
আবার খাবো তবু গরির নাম বিলাবো। মেরেছো মার আবার খাবো তবু হারি নাম বিলাম। মেরেছো মার আবার খাবো তবু হরি নাম বিলাবো। হরে জগাই রে মাথায় রে একবার হরি বল রে ভাই নামি ছাড়া জীবের আর কোনো গতি না। মাধায় রে ওরে মাদায় রে ওরে মাদায় রে ওরে মেরে ছোমার আবার খাবো তবু হরি নাম বিলাবো। মেরে ছোমার আবার খাবো তবু হরি নাম বেলাবো। শুধু একবার হরি বলি রে জগা একবার গড়ি বলে রে জগা। তোরা একবার হরি বলি রে মাধা আর হরি বলি রে মাধা। দুঃখ রবে না মেরে ছোলশির কানা তবলে নাম দেব। মেরেছে কলসির কানা তা বলে কি নাম দেব না। কলসির কানা তা বলে কি নাম দেব। মেরেছে কলসির কানা তা বলে কি প্রেম দেব না। এদিকে নিত্যানন্দের অঙ্গে আঘাত হয়েছে শুনে ছুটতে এলেন গৌর হরি আমার। ওরে জগাই ওরে মাথা আর নয় আর নয়, এবার আমি তোদের উপযুক্ত শাস্তি দেব এই বলে প্রভু আমার যেই না সুদর্শন বলে ডাক দিল অমনি নিত্যানন্দ বলছে ভাই এই ভাই তুই যদি জগাই মাথায়কে শাস্তি দিস, তুই যদি জগাই মাথায়কে শাস্তি দিস সবাই যে ভয় পেয়ে পালিয়ে যাবে, কাউকেই তো আর হরি বলানো যাবে না। নিত্যানন্দের এরূপ কথা শুনে জগাই মাথায় আছাড় খেয়ে পড়ল গৌর হরিচর। প্রভু আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, তুমি আমাদের ক্ষমা করো। করুণাময়ের করুণা হলো, জগাই মাথায়কে প্রভু বুকে টেনে নিয়ে বলে ওরে জগাই ওরে মাথায় আয় আয় তোরা আমার বুকে আয়, আমার বুকে আয়। হরি বল
হরি বল রে, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে। जय जय राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल, জয় জয় রাধা रमन हरि बोल रे, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल, হরি বল হরি বল হরি বল রে, हरि बोल हरि बोल हरि बोल रे, হরি বল হরি বল হরি বল রে। हरि बोल हरि बोल हरि बोल रे। তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার ভক্তগণকে সাথে নিয়ে বাবা সারা নবদ্বীপ পরিভ্রমণ করছি, আর প্রভুর মুখে আছে নাম। তাই প্রভু নাম করতে করতে আজ হরি নাম করছি। কেমন ভাবে জানেন? মায়ের একটু উলুধ্বনি দাও তো, নিতাই গৌর হরি হরি বল, हरि बोल हरि बोल, লহরে 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 কিশোরীর নাম তাই ডাকে আ। एक बार लहरे 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 कृष्ण नाम लेताय डाके जाए, লহরে 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 কিশোরী প্রেমে নিতাই ডাকে আ। लहरे 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 किशोरी प्रेम निताय डाके आ, নিতাই ডাকে আই প্রাণী গৌর ডাকে আ। निताय डाके आया प्राण गौर डाके आ, নিতাই ডাকে আই প্রাণ গৌর ডাকে আ। निताय डाके आया प्राण गौर डाके আজকে ও মায়েরা এই শীতকালের দিনে চুপটি করে বসে থাকলে হবে না, কি করতে হবে জানো? আমার সাথে একসঙ্গে 1 2 3 লহরে 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 কিশোরী প্রেমে নিতাই ডাকে আই। একবার লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে যা, একবার লহরে 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 কিশোরী প্রেমে নিতাই ডাকে আ। লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে যা, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গড়ারি গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গড়ারি গায়। ওই না কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, আস্তে তোমরাই তো বাজি, কই মায়ের একসাথে হবে তো? 1 2 3 লহরে 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 কিশোরীর প্রেমে নিতাই ডাকে আ। একবার লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, একবার লহরে 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 কিশোরীর প্রেমে নিতাই ডাকে আ। লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়, একবার লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আ। তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার সকল ভক্তগণকে সাথে নিয়ে নবদ্বীপ পরিভ্রমণ শেষ করে এসে দাঁড়ালো কোথায় না শ্রীবাস অঙ্গন। আর শ্রীবাস আঙ্গিনার কপাট বন্ধ দিয়ে প্রভু আজ নাম করছে। প্রভু কেমন ভাবে নাম করছে জানো? কপাট দিয়ে নাম করছে। ও মায়েরা এটা কেমন না? প্রভু কেমন ভাবে নাম করছে? আহা সুন্দর লালা সচির দুলালা नाचत श्री हरि कीर्तन में दुलाला सुचिर दुलाला
নাচত শ্রী হরি কীর্তন মে অহিরণে বিতপি তম্বর শোভে গলে বনমালা হিয়া পর দোলে বহিরণ পীত কুটম্বর শোভে গলে বনমালা হিয়া পর তোলে আবার মুখ মে হরি 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 নাম बोलो रे मुख में हरि 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 नाम बोलो मुख में हरि 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 नाम बोलो रे मुख में हरि 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 नाम আবার কি চরণে রুনু ছুনু বাজে রাগ উলুধ্বনি লালা তাই গৌর হরি হরি লালা নাচত শ্রী হরি কীর্তন মে सुंदर लाला सचराग नाचत श्री हरि कीर्तन में सुंदर लाला श्री हरि नाचत श्री हरि কিবা বাসুদেব ঘোষে আজ করয়ে বিলাস প্রভাস লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ জনিতা উপস্থিত সকল গৌর গোবিন্দ কৃষ্ণ রাগী ভক্ত আপনাদের সবার শ্রীচরণে কোটি কোটি দণ্ডবোধ যুক্ত প্রণাম। আমি শ্রী রথীন দাস ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণ কমলে রইল কোটি সহস্র সহস্র দণ্ডবোধ যুক্ত প্রণাম। নিতাই গৌর হরি हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल ও মায়েরা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো? সিধাও নবদ্বীপ ধাম। এবার আমরা কোথায় যাব? রাধে রাধে। কোথায়? মধুময় সিধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবন ধাম কি? जय বৃন্দাবন ধাম কি? जय বৃন্দাবন ধাম কি? जय তাহলে বৃন্দাবন যেতে গেলে কি করতে হবে? কি নাম নিতে হবে? রাধে রাধে। তো এত ঠান্ডায় তো যেতে পারবো না, কি করব? আমাদের এই মনটাকে পৌঁছে দেবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। কেমন ভাবে জানুন? কেমন ভাবে জানেন? একটা ভজন গানের মাধ্যমে। আসুন সেই ভজন গান আজ আমরা আস্বাদন করব। আসুন। চলি রে একবার চাই আমার মন, আমার মন, আমার মন যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। একবার চলে রে একবার চল রে একবার চলে রে আমার মন যমুনা পুলিনে সেথায় এর বৃন্দাবন আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন আর কি দেখবো? শ্যাম সুন্দর মদন মোহন করবি দর্শন। শ্বেতা শ্যাম সুন্দর মদন মোহন করবি দর্শন যেথা শ্যাম সুন্দর মদন মোহন করবি দর্শন। যেথায় শ্যাম সুন্দর মদন মোহন
করবি দর্শন। আস্তে। আর কি মায়েরা উলুধ্বনি যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন। একবার চল রে একবার চল রে একবার চল রে আমার মন যমুনা পুলিনে শেখা বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে আমার মন যমুনা পুলিনে বৃন্দাবন। ও মায়েরা বৃন্দাবনে যে কি দেখবো জানো কি দেখবো আহা সেথা যাবি দেখিতে পাবি আর উলুধ্বনি হৃদয় গৌ ধরিব বাঁকা মদন মোহ সেথায় যাবি দেখতে পাবি বাঁকা মদন মোহ। আবার যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন যমুনা পুলিনে শেখা মধুর বৃন্দাবন। বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন সুন্দরা বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন সুন্দরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুর বৃন্দাবন সুন্দর তপ্ত কাঞ্চন বরণে গৌরাঙ্গী বৃন্দাবন মধুর মধুর সুন্দর রাধে বৃন্দাবনে সৌরী বৃন্দাবন মধুর মধুর সুন্দর বিশ্বভানু সুতং দেবী বৃন্দাবন নমামি হারি মধুর সুন্দর বৃন্দাবন মধুর মধুর সুন্দর বৃন্দাবন মধুর মধুর সুন্দর বৃন্দাবন মধুর মধুর সুন্দর মধুর সুন্দর মধুর बोलो बोलो वृंदावन धाम की जय हो मधुमय श्रीधाम वृंदावन की जय हो बोलो राधे श्याम की जय श्याम सुंदर की जय हो अपन अपन गुरु गोसाई की जय हो बोलो प्रेम से बोलो राधे 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 তো মায়েরা এবার ঠিক আছে তো আচ্ছা তো এবার আমরা বৃন্দাবনে এসে পড়েছি এবার আমরা লীলায় প্রবেশ করব তাহলে আজ আমরা ভগবানের যে লীলা আস্বাদন করব তা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস তীরে মিলন নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তো দেখুন মায়েরা প্রভাস তীরে হয়েছিল কেন কারণ তো আছে না সুতপা নামে এক মুনি ছিল তো এই মুনির 5 বছরের একটি পুত্র সন্তান ছিল একদিন মুনিপুত্র খেলা খেলতে খেলতে এলো কোথায় না প্রভাসের তীরে আর এদিকে
জল পিপাসা পেয়েছি খুব জোর, সেই জল পিপাসা নিবারণের জন্য প্রবাসীর জলে নামলো জল খাবে বলে। আর সেই জলে বাস করতো এক কুম্ভীর, সেই কুম্ভীর মুনিপুত্রকে নিয়ে গেল প্রবাসের অগাধ জল। আর এদিকে মুনিপুত্র ফিরে আসছে না দেখে আরো সব ছেলেরা চিন্তিত হয়ে পড়লো, ছুটতে চললো মুনিবরের কাছে। মুনিবর 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 মুনি মুনি হে মুনিবর, আপনার পুত্র আপনার পুত্র ওই প্রবাসের জলে ডুবে গেছে। মুনিবর, প্রবাসের জলে চমকে উঠলো মুনিবর, ধ্যান ভেঙে গেল মুনি। এ কি তোর এগিয়ে শোনাচ্ছিস? আমার পুত্র ওই প্রবাসের জলে ডুবে গেছে। ওরে প্রবাস, ওরে প্রবাস, আমি তোকে অভিশাপ দিলাম, হ্যাঁ আমি তোকে অভিশাপ দিলাম, আজ হতে তোর জল কেউ স্পর্শ করবে না, তোর নিরে কুকুরে বর্জন করবে। প্রভাস প্রভাস করে চড়ি দাঁড়ালো মনির সম্মুখে। হে মুনিবর, হে মুনিবর, আমি আপনার পুত্রকে হরণ করি না। আমার তীরে বসবাস করে এক কুম্ভীর, সেই কুম্ভীর আপনার পুত্রকে ভক্ষণ করেছে। প্রভাস মন স্তব করতে আরম্ভ করল। প্রভাসের স্তবে সন্তুষ্ট হয়ে মুনিবর বলছে, শোনো প্রভাস, শোনো, যে অভিশাপ আমি তোমায় দিয়েছি সে অভিশাপ তো ব্যর্থ হবার না, কারণ মুনিবাক্য কোনোদিন ব্যর্থ হয়নি আর হবেও না। তবে হ্যাঁ, এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে কখন জানো? দাপর যুগে, যেদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তোমার তীরে করবে এক মহাযজ্ঞ, তুমি হবে মহাতীর্থস্থান, নাম হবে প্রভাস তীর্থ। নিতাই গৌর হরি হরি হরি। তো মায়েরা, অবশেষে এলো সেই দিন। ভগবান দাপর যুগে তো জন্ম নিলেন, এলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে কিছুদিন থাকার পর গেলেন কোথায় না মথুরায়। মথুরায় কংসকে ধ্বংস করার পর ফিরে এলেন দ্বারকা। আর দ্বারকা রাজ সিংহাসনে রুক্মিণীকে বানালে প্রভু সোনার সিংহাসনে বসে আছে। আর এদিকে বৃন্দাবনের সভাটি কেমন? এদিকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ হারা হয়ে বৃন্দাবনের পথে 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 বিনোদিনী রাধারানী রাধারানী বৃন্দাবনের ধুলি পরে আপন প্রাণবধূর মূর্তি অঙ্কন করছে। ধনী শ্যামা আজি আঁকিল সে কোটি, পরাইল ধটি, কত না যতন করে ধরি রামা আকিয়া সে কোটি। তাহে পরাইল ধটি, কত না তনে প্যারি। নাভি সরোবর আঁকিল তার উপর, নাভি সরোবর সবার বানায় যায়নি। হরি বল। যাই রে সবার, যাই রে সবার বালাই
সবার বালাই যাই রে এ এ এ এ ওই না বিষয় আকিলা তার আবার ভাসিল নয়ন জলে গো, ভাসিল নয়ন জলে। ওই না বিশ্বরব আকিলা তার ভাসিল নয়ন জলে, ভাসিল নয়ন জলে। ও মায়েরা, রাধারানীর মূর্তি আঁকা থেকে ললিতা বলছে, রাধে এই রাধে, এ তুই কেমন ভাবে মূর্তি আঁকছিস? আমি শুনেছি তুই নাকি গরু ধরে মূর্তি আঁকা শিখেছিস। কেউ যদি মূর্তি আঁকে মায়েরা, কি করে আঁকবে? কি করে আঁকবে? হয় চরণ হতে, না হয় মস্তক হতে। কিন্তু রাধারানী কেমন হতে মূর্তি আঁকছে জানো? ওগো ললিতা রে ললিতা রে, আমি কেন চরণ হতে মূরতি আঁকলাম না জানিস? জানি যদি চরণ হতে মূরতি আঁকিতা আকিতা আমার প্রাণে বধূ যদি ব্রজ ছেড়ে চলে যায় রে, ব্রজ ছেড়ে চলে যায় রে। এই ললিতা, ব্রজ ছেড়ে বধূ চলে যেত, ব্রজ ছেড়ে ব্রজ চলে যেত, যদি ব্রজ ছেড়ে বধূ চলে যেত, ব্রজ ছেড়ে যদি চলে যেত, চরণ পেলে চিত্ত চলে যেত, ব্রজ ছেড়ে বধূ চলে যেত, চরণ পেলে চিত্ত চলে যেত, চরণ পেলে চলে যেত। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলী দিলাসী করে, এই না বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলী দিল সে করে। বধূ শোনাও আমায় মুরলীর গান, বধূ শোনামায় মুরলীর বধূ শোনাও আমায় মুরলীর গান, শোনাও আমায় মুরলীর যা শুনে যমুনা বইতো যুজান, বধূ শোনাও আমায় মুরলীর গান, যা শুনে যমুনা বইত জান, শোনাও আমায় মুরলীর যা গান। শুনে যমুনা বইতো যুজান, বধূ শোনাও আমায় মুরলীর গান, যমুনা বইত জান, শোনাও আমায় মুরলীর গান। বিনোদিনী রাধারানী আমার সখীদের কাছে কৃষ্ণ কথা কইতে কইতে ছুটে গেলেন মাধবীলতার কাছে, মাধবীকে জড়িয়ে ধরে বলে, ওরে মাধবী রে, মাধবী রে বলে বল আমার মাধবী কথা, ওরে না ধবি তলে আমার গিয়া পিজে, দবিতনে
যোগী যেন শত তো ঢেউ আছে, আহা মরি রে যোগী যেন শত ধে আসে, আহা মরি রে যোগী যেন শত তো ঢেউ আছে, আহা মরি রে যোগী যেন শত তো ঢেউ আছে। ওরে প্রিয়া বিনা শিয়া ফাটিয়া না যায় কেন, ইয়া বিনা ইয়া রে, ফাটিয়া না পরে কেহ, নীলাজ পোড়ানো নাহি চায় ললিতারে, আমার নীলাজ পোড়ানো নাহি যায় ললিতা, নীলাজ পোড়ানো নাহি যায় ললিতারে, নীলাজ পোড়ানো নাহি যায় ললিতা। তো রাধারানী নিজের প্রাণকে বলছে, আই প্রাণ প্রাণ একবার যা না, একবার যা আমার বধূকে দেখে আয়, আমার বধূ কেমন আছে। তো পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বাবা কলম দিচ্ছেন, কি জানো, আহা পরা আহা পরা পরাণী কেন কেন গেলি না না রে, পরাণ কেন পরাণ কেন গেলি না রে, ওরে পরাণ আমার পরাণ পরাণ কেন সেথা গেলি না না রে, আমার পরাণ আমার পরাণ সেথা সেথা কেন গেলি না রে, আহা কিসের আশা তুই বসে রইলি শেখা পড়া পরাণ কেন আহা গেলি না না রে, তুই কিসের আশা কিসের আশা বসে রইলি, পরাণ পরাণ কেন পরাণ কেন গেলি
না রে। দেখুন মা, এদিকে নারদ মুনি সকল জায়গায় পরিভ্রমণ শেষ করে এসে দাঁড়ালেন কোথায় না বৃন্দাবন। বৃন্দাবনে এসে দেখলেন কি আমি এলাম নিজের অঙ্গের জ্বালা চড়াতে, কিন্তু এত তাপ কেন বৃন্দাবনে, এত তাপ কেন? ও দেখে রাধারানী কাঁদছে। রাধারানী গোবিন্দের জন্য 100 বছর ধরে কাঁদছে। নারদ মুনি রাধারানীর চরণে দূর থেকে প্রণাম জানিয়ে ছুটতে এলেন দ্বারকায়। এদিকে দ্বারকায় এসে দেখে গোবিন্দ আমার রুক্মিণীকে বামে লয়ে প্রভু সোনার সিংহাসনে বসে আছে, আর গোবিন্দের ওই সাধের মুরলি ধোলায় পড়ে আছে। তাই নারদ মুনি পবনদেবকে ডেকে বলছে, পবনদেব, ও পবনদেব, তুমি কি পারো না ওই বাঁশির মধ্যে প্রবেশ করে একবার রাধা বলে বেঁচে উঠতে? তাই পবনদেব করলেন কি বাবা, যেই না বাঁশির মধ্যে প্রবেশ করেছে অমনি বাঁশি রাধা নামে বেজে উঠল। কেমন ভাবে জানে? ও রে মুরলি, হো রে মুরলি, কেন সোনালি রাধা কেন সোনালি রাধা কেন সোনালি রাধা? ওরে মুরলি রে, মুরলি রে, সাধের মুরলি রে, ওরে মুরলি মুরলি, কেন কেন সোনালি রাধা না? মুরলি সোনালি রাধা না, আরে মুরলি রে, সাধের মুরলি, ওরে মুরলি 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 রে গে, ওরে মুরলি, কেন সোনালি রাধা না? আবার কি বলছে? কানের ভিতর দিয়া আহা মরমে পৌঁছিল রে, কানের ভিতর দিয়া মরমে পুষল রে, আকুল করিল মন প্রাণ সখী রে, আকুল করিল মন প্রাণ সখী রে, আকুল করিল মন প্রাণ
রাধা নাম মুরলি রে কেন শোনালি রাধনা 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 কেন সোনালি রাধা নাম কেন রাধনা শুনি রাধা নামি আকুল হলো প্রাণ দুনয়নে বাড়ি ছাড়ে দুদিন পরে আজ রাধা নাম কেবা শোনাইলাম রে শুনি রাধা নাম আকুল হলো প্রাণ দুজনে বাড়ি ঝরে বহুদিন পরে আজ রাধা নাম কেবা শোনাইল মায়েরা উলুধ্বনি এমনই রাধা নাম কে শোনালি বলে এমন রাধা নাম কে শোনালি এমন রাধা নাম কে শোনালি এমনই রাধা নাম কে শোনালি ওই রাধা নামে সাধাবাসী এমনই রাধা নাম কে শোনালি ওই রাধা নামে সাধাবাসী এমন রাধা নাম কে শোনালি ওই রাধা নামের সাধাবাসী এমন রাধা নাম কে শোনালি ওরে রাধা নামে সাধাবাসী ওই রাধে কৃপা করো বলে রাধা নামের সাধাবাসী একবার রাধে 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 বলে রাধা নামের হরি হরি বল সাধাবাসী রাধে কৃপা করো বলে রাধা নামে সাধাবাসী ওরে রাধে কৃপা করো বলে ওই না রাধা নামে সাধাবাসী এমন রাধা নাম কে শোনালি গোবিন্দ তো চমকে উঠলো এ কি দ্বারকায় রাধা নাম কি করছে দেখে সম্মুখে দাঁড়িয়ে নারদ মুনি এসো এসো নারদ সব ভালো তো নারদ মুনি বলছে প্রভু তুমি তুমি আমার খবর নিচ্ছ কেন কেন ওই বৃন্দাবনের কথা মনে পড়ে না নন্দ পিতা মা যশোদা বৃন্দাবনের সখাগণ সখীগণ ওদের কথা মনে পড়ে না ও বুঝেছি আজ তুমি রাজা হয়েছো আজ তুমি রাজা হয়েছো গোবিন্দ তোমার পিতা নন্দ তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে তোমার মা নন্দ রানী গোপাল এই গোপাল খেয়ে নে বাবা খেয়ে নে সেই দিনগুলো কি তোমার মনে পড়ে না গোবিন্দ মনে পড়ে না গোবিন্দ বলছে নারদ এই নারদ আমি কি তাদের কথা ভুলতে পারি বলো আমার ব্রজের কানুরে কানুরে ব্রজের কানুরে এই নারদ তুমি শুনবে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে এই গোবিন্দ আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে কানা আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে ও গোবিন্দ তোমার ওই নন্দ পিতা যে তোমায় মানুষ করেছে ছোট থেকে কোলে পিঠে সে কি বলছে জানো আসি কি করেছে জানো কি করেছে সেথা নন্দ পিতা জেনেছে ছিটা প্রাণিত জীবার তরে গোপাল নন্দ পিতা জেলেছে
প্রাণ ত্যাজিবার তনে এখানে কোনি দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ওরে ব্রজের কানুরে ওর দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকায় গিয়ে। তাই গোবিন্দ বলছে, নারদ আমি এমন কি কর্ম করলে বলো যা আমি পূর্ণ অর্জন করতে পারবো? নারদ মুনি বলছে, প্রভু তুমি এক কাজ করো, তুমি এক যজ্ঞের আয়োজন করো, আর এই যজ্ঞটা করলেই তুমি পূর্ণ সঞ্চয় করতে পারবে। নিতাই গৌর হরি হরি হরি। তা নারদ যজ্ঞটা হবে কোথায়? না কেন প্রভাস নদীর তীরে। নাম কি হবে? প্রভাস যজ্ঞ। তাই গোবিন্দ আমার স্মরণ করলেন বিশ্বকর্মা দেব। বিশ্বকর্মা দেব সুন্দরভাবে একটি কি করলেন না যজ্ঞশালা নির্মাণ করলেন। কেমন ভাবে জানেন? সবাই কেমন মায়ের উলুধ্বনি। আহা সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মণি, যে হীরার গাঁথুনি কইলা সুবর্ণ চিটুনি, হীরার গাঁথুনি কইলা সুবর্ণ চিরুনি, হীরার গাঁথুনি কইলা সুবর্ণ চিটুনি, হীরার গাঁথুনি কইলা সুবর্ণ চিটুনি, যজ্ঞশালে চারিদারি করিলা নির্মাণ, যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ, যজ্ঞশালে চারিদারি করিলা নির্মাণ, চারিধারি করিলা নির্মাণ, সুবর্ণের বেদি নির্মাইল স্থানে স্থান, নির্মাইল স্থানে স্থান, দেখো সুবর্ণের বেদি নির্মাইল স্থানে স্থান। সুবর্ণের বেদি নির্মাইল স্থানে স্থান। ও মায়েরা, তারপর কি করলো জানেন? মন্দিরে যে উপরে চূড়া, সে চূড়ায় কি রেখেছে? কি রেখেছে জানো? আহা উপরেতে বিষ্ণু চক্র কইলায় আচ্ছাদন, উপরেতে বিষ্ণু চক্র কইল আচ্ছাদন, উপরেতে বিষ্ণু চক্র কইলায় আচ্ছাদন, উপরেতে বিষ্ণু চক্র কইল আচ্ছাদন, এই যে গৃহ নির্মাইল থাকি বাড়ি রাজগণ, গৃহ নির্মাইল থাকে বাড়ে রাজগণ, এই যে গৃহ নির্মাইল থাকি বাড়ি রাজগণ, বলো গৃহ নির্মাইল থাকে বাড়ি রাজগণ। ও মায়েরা সবাই যাবে তো সেথায়? সেথা যজ্ঞ যে হবে গো, যজ্ঞ যে হবে গো, যজ্ঞ যে হবে গো, ভাই যোগ্য যে হবে গো, ওই প্রভাসের তীরে আছি যজ্ঞ যে হবে গো, প্রবাসের তীরে আজ যজ্ঞ যে হবে গো, ওই প্রভাসের তীরে আজ যজ্ঞ যে হবে গো, ওই প্রভাতের তীরে আজি যোগ্য যে হবে গো। বলো বলো প্রভাস যজ্ঞ কি? তাই নারদ মুনি কি করছেন না আজ নেমন্তন্ন করতে যাবে। গোবিন্দ বলছে, শোনো নারদ, তুমি সকল জায়গায় নেমন্তন্ন করতে যাবে কিন্তু বৃন্দাবনে যাবে না। কেন কেন প্রভু কেন? শোনো, কারণ একটাই, সেটা তোমাকে বলা যাবে না। তাই নারদ মুনি কি করলেন বাবা? আজ নেমন্তন্ন করতে চলেছেন আনন্দিত মনে। কেমন ভাবে জানেন? মুখে নাম গাইতে গাইতে কেমন ভাবে চলেছে। মায়ের উলুধ্বনি দাও গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আস্তে ও মায়েরা সবাই একসঙ্গে 1 2 3 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, উলুধ্বনি উলুধ্বনি Rama Hare Rama, Rama Rama Hare Hare. তাই নারদ মুনি নিমন্ত্রণ করতে চলেছে। এদিকে যেই না দাদা বলরাম দেখেছে নারদ মুনিকে, অমনি বলছে, এই নারদ শোনো শোনো শোনো, এত আনন্দের সহিত কোথায় চলেছো? আমি নিমন্ত্রণ করতে চলেছি। কই দেখি দেখি পত্রটা খুলে দেখি। যেই না পত্র খুলেছে দাদা বলরাম চমকে উঠল। এ কি কানা, যজ্ঞপত্রে বৃন্দাবনের নাম নেই। নন্দ পিতা মা যশোদা বৃন্দাবনের সখাগণ সখীগণ ওদের কারো নিমন্ত্রণ নেই। শোন কানা, যে যজ্ঞে ওদের নিমন্ত্রণ নেই সে যজ্ঞে আমি যাব না। থাক তোর যজ্ঞ নেই, তুই থাক তোর যজ্ঞ নেই, আমি চললাম। দাদা আমি বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করতাম, কিন্তু কি ভাষায় নিমন্ত্রণ করব সেই ভাষা তো আমার জানা নেই দাদা। তাই গোবিন্দ আবার পুনরায় অশ্রুসিক্ত নয়নে বাবা আজ পত্র লিখছে। কেমন ভাবে জানো? মা গো আমি তোমার ননি ছড়া প্রভাসের তীরে, প্রভাসের তীরে যোগ্য হইবে মা গো। আমি তোমার সেই ছেলে গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করব মা গো অগজননী আগমা গো ও গো মা ও গো মা জননী ও গো মা ও গো মা ও গো মা গো। তাই বলছে নারদ তুমি শোনো, তুমি বৃন্দাবনবাসীকে বলে দিও তারা যেন যজ্ঞ শুরু হবার আগেই যেন পৌঁছে। যদি একবার যজ্ঞ দ্বার বন্ধ হয়ে যায় আর তো দ্বার খুলবে না। তাই নারদ মুনি আনন্দের সহিত বাবা আজ নিমন্ত্রণ করতে চলে সবাইকে। কেমন ভাবে জানেন ও মায়েরা? নারদ মুনির একটা বদগুণ আছে কি জানো? যার লিস্টে নাম নেই তাকে আগে গিয়ে নিমন্ত্রণ করবে, আর যার আছে তাকে তো করবে। তাই নারদ মুনি আজ নিমন্ত্রণ করতে চলেছে। কেমন ভাবে? সবাইটা কেমন জানে? মায়ের উলুধ্বনি। আহা পত্র লয়ে নারদ মুনি
গমন করিল গমন করিল গমন করিল স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল মুনি গমন করিল গমন করিল স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল প্রলয়ে নারদ মুনি গমন করিল স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল পত্র লয়ে নারদ মুনি গমন করিল স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র দিল ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে 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 দিল আবার ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বর দিল ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল ধ্বনি করে পত্র দিয়ে মহেশ্বরে দিল নম নারায়ণ 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 রাম নমো নারায়ণ 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 রাম নমো নারায়ণ 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 রাম নমো নারায়ণ 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 রাম নম নারায়ণ রাম নম নারায়ণ রাম নমো নারায়ণ নাম নমো নারায়ণ রাম নারায়ণ রাম নমো নারায়ণ রাম নারায়ণ নাম নমো নারায়ণ রাম নমো নারায়ণ 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 রাম নারায়ণ 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 রাম নমো নারায়ণ 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 রাম নারায়ণ 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 রাম নারায়ণ নারায়ণ তাই নারদ মুনি সকল জায়গায় নেমন্তন্ন সেরে এসে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়েছে আর তার সাদের বীণাকে বলছে বীণা এই বীণা আজ তোকে এক অন্য নামে বাজতে হবে রে আর সেটা কি নাম জানিস সেটা হলো রাধা আহ বীণা বাজত রে বাজত রে বীণা বাজত রে বিনা বাজত রে বাজত 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 রে বিনা বাজো রে উলুধ্বনি বিনা বাজো রে বিনা বাজো বিনা বাজো রে বিনা বাজো রে বিনা বাজো রে বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র বাজত রে বিনা বাজত রে বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র বাজত রে বিনা বাজত রে বল বল চন্দ্র রাধা নাম মন্ত্র বাজত রে বিনা বাজত রে তাই যেই না বিনার ধরি মা যশোদা শুনেছে অমনি ভাবছে আমার গোপাল আমার কাছে ফিরে আসছে ও দিদি দিদি এসে দেখে যাও আমার গোপাল আমার কোলে ফিরে আসছে ও মায়েরা তোমাদের কোল থেকে তোমাদের ছেলে যদি অনেক দূরে চলে যায় আর যদি জানতে পারো তোমাদের ঘরের ছেলে তোমাদের কাছে ফিরে আসছে মায়ের মন কখনো স্থির থাকতে পারে কোনোদিন স্থির থাকতে পারবে কোনোদিন পারবে তাই যেই না বিনার ধ্বনি শুনেছে মা নন্দরানী ভাবছে আমার গোপাল বাঁশি বাজাচ্ছে ভাবছে আমার গোপাল বাঁশি বাজিয়ে আমার কাছে আসছে দেখুন মা এই যে গানটা গাইবো এই গানটা পুরোপি রাগের উপর সময় ঠিক সন্ধ্যার আগের মুহূর্ত
আর সাধন করুন, দেখবেন ছবি কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। মায়ের কোলে ছেলে কিভাবে ফিরে আসছে অনুধাবন করুন। নন্দ রানী বীণার ধ্বনি শ্রবণ করে কাঁদে, একবারে গোপালি বলে কাঁদে। মা 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 জননী আমার জননী জননী মাঙ্গ দানি রে 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 সা নিশাগারে সা মাগরে সা পা মাগরে সা সানিদা পা মাগ গম প মাগ মাগরে সা। ওমা নন্দরানী ভাবছে আমার গোপাল আমার গোপাল আমার কোলে ফিরে আসছে। এদিকে নারদ মুনি বলছে মা ও মা আমি তোমার গোপাল নই, আমি তোমার গোপাল নই, আমি হলাম নারদ। ও তুই নারদ, আয় আয় এখানে বস, এখানে বস। মা আজ আমি বসতে আসি, আজ আমি বসতে আসিনি। এই নাও তোমার ছেলে ওই প্রবাসে ফিরে এক যজ্ঞ করছে, আমি এসেছি সেই নেমন্তন্ন তোমায় দেব বলে। মা যশোদা কেঁদে কেঁদে বলছি নারদ রে, ওরে নারদ রে, যেদিন থেকে আমার গোপালী আমায় ছেড়ে চলে গেছে সেদিন থেকে আমি যে হয়ে পড়ে আছি। তাহলে বল আমি আমার গোপালের লেখাপত্র কেমন করে দেখব? মা তুমি এক কাজ করো, আমি শুনেছি ওই গোপাল নাকি ওই আঙিনায় খেলা করতো, ওই আঙিনার তুলো তুমি একবার তোমার নয়নে বুলিয়ে নাও, দেখবে তুমি আবার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছো। যেই না বলেছে অমনি মা যশোদা বলছে ওরে নারদ রে, আমি তেমনি নয়ন চাই না নারদ, তেমনি নয়ন চাই না নারদ, না না তেমনি নয়ন চাই না নারদ, তেমনি নয়ন চাই না নারদ। গোপাল আমার সুখে থাকুক তেমনি নয়ন চাই না নারদ, নানা গোপাল আমার সুখে থাকুক এমন নয়ন চাই না 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 গোপাল আমার সুখে থাকুক তেমনি নয়ন চাই না নানা গোপাল আমার সুখে থাকুক, যে নয়নে ক্ষতি হবে নানা গোপাল আমার সুখে থাকুক, যে নয়নে ক্ষতি হবে গোপাল আমার সুখে থাকুক, গোপাল আমার সুখে যে নয়নে ক্ষতি হবে গোপাল আমার সুখে থাকুক।
কুপুত্র হয় কিন্তু কুমাতা কবু নয়। পুত্র যতই খারাপ হোক না কেন, কিন্তু মা কখনোই খারাপ হতে পারে না। পুত্র যতই খারাপ হোক, মা মাই। এক প্রেমিক আর এক প্রেমিকা, প্রেমিকা তার প্রেমিককে বলছে, শোনো, তুমি যে আমায় কত ভালোবাসো তার প্রমাণ আজ তোমায় দিতে হবে। বেশ বেশ, বলো তুমি কি চাও। শোনো, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, সত্যি যদি আমায় ভালোবেসে থেকো, তাহলে আজ রাত্রে তোমার মায়ের শয়ন কক্ষে গিয়ে তোমার মায়ের হৃৎপিণ্ড কেটে আমায় উপহার দিতে হবে। চমকে উঠল, এই কেমন পরীক্ষা! মায়ের কাটা হৃৎপিণ্ড তাকে উপহার দিলে তাহলেই সে বুঝবে যে আমি তাকে কত ভালোবাসি। ও, তাহলে এতদিন যে ভালোবাসা, এত কথা যে দিলাম, তার কোনো মূল্য নেই, তার কোনো দাম নেই। হায় ঈশ্বর, এ তোমার কেমন পরীক্ষা, এ তোমার কেমন পরীক্ষা দয়া। ও গো, এ কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, এ কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদাও তুমি, এ কি তোমার লীলা। তাই প্রেমিক চুপি চুপি মায়ের শয়ন কক্ষে গিয়ে, মায়ের শয়ন কক্ষে গিয়ে একটি ধারালো ছুরি নিয়ে মায়ের কাটা হৃৎপিণ্ড, মায়ের হৃৎপিণ্ড কেটে ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে হাত থেকে ছিটকে পড়লো মায়ের হৃৎপিণ্ড। মুখ থেকে শুধু একটি শব্দ বের হলো, উফ মা গো। সেই কাটা হৃৎপিণ্ড বলে উঠলো, খোকন, এই খোকন, তোর ব্যথা লাগেনি তো, তোর ব্যথা লাগেনি তো বাবা। আমার মায়ের হাড় যদি মাটিতে যাই পোতা, তবু বলবে মা বাছা রইলি কথা। আমার মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে মা বাছা রইলি কথা। শ্মশানেতে যাবে আমার মায়ের মাথা, শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা তো ভোলে না, মনে রইল সেই বেদনা আমার মনে রইল শুনি মায়েরা নিতাই গৌর হরিবল। আমার মনে রইল সেই বেদনা, আমার মনে রইল সে বেদনা, বেদনা মনে রইল সে বেদনা। তাই মাগো, কুপুত্র হয় কিন্তু কুমাতা কভু না। তাই নারদ মুনি বলছে, মা তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো মা, তোমার গোপাল যে লেখা পত্রটা পাঠিয়েছে ওটাই ভুলিয়ে নাও না, দেখবে তুমি আবার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছো। আর যেই না ভুলিয়েছে মায়েরা, ও মায়েরা, যেই না ভুলিয়েছে অমনি সঙ্গে 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 দৃষ্টি শক্তি ফিরে পেয়ে। আর দৃষ্টি শক্তি ফিরে পেয়ে মহারাজ নন্দকে ডাকতে লাগলো, মহারাজ মহারাজ মহারাজ, এই দেখুন আমার পুত্র ওই প্রভাসের তীরে যজ্ঞ করবে।
নন্দের হইল আজ্ঞা শোন প্রজাগণ, শ্রীনন্দ যাইবে যজ্ঞে প্রভাসে প্রবাসে তাই সবাই মিলে আজকে নন্দ পিতা মা যশোদা সবাই মিলে বৃন্দাবনে সখাগণ সখীগণ আজ চলেছে কোথায় না গোবিন্দের যজ্ঞ। কেমন ভাবে জানেন, এদিকে গভীর অন্ধকার, কেমন ভাবে চলেছে, পরমেশ্বর গোবিন্দকে ডাকছে কেমন করে জানো? আহা কে জানে রে কে জানে ভগবানের কোন ঠিকানা, কান পেতে শোন শোনে রে বলে সেথাই যে তার কে জানে রে কে জানে বল ভগবানের কোন ঠিকানা, কান পেতে শোন শোন রে সদা সেথাই যে তার ভগবান তেমনি করে থাকেন সবার অন্তপুরে, ভগবান তেমনি করে থাকে সবার অন্তরে, রয় বেশি সে ভক্ত প্রাণে সেখাই যে তার বৈঠখানা। উলুধ্বনি মায়েরা হৃদয় গৌর হরি হরি বল। ভগবানের কোন ঠিকানা, কান পেতে শোন শোন রে বলে সেথায় যে ওই ঠিকানা। কে জানে রে কে জানে বল, কে জানে রে কে জানে বল, কে জানে রে কে জানে বল। আর এদিকে মা নন্দরানী কেমন ভাবে চলেছে না, হাতে ক্ষীর স্বর্ণমণি নিয়ে গোপাল গোপাল বলে গোপাল গোপাল বলে ডাকতে ডাকতে চলেছে। গোপালী রে গোপালী রে সারা দে গোপাল সারা দে। গোপালিনী সারা দে গোপাল, এই গোপাল সাজিয়ে রেখেছি ক্ষীর স্মরণী সাজাজে রেখেছি আমি ক্ষীর স্বর্ণবনি, আই রে গোপাল খেলে সারা দে গোপাল সারা দে। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে। এই গোপাল তোর কি এই মায়ের কথা একটিবারও মনে পড়ে না গোপাল, মনে পড়ে না? যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সেই বাঁশি বাজারে বা আমারই প্রাণে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজারে আজ আমারই প্রাণে, যে বাঁশির সুরেতে
দে গোপাল সারা দে। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। গোপাল রে সারা দে গোপাল সারা দে। সারা দে গোপাল সারা দে। তাই সকলে মিলে এসে দাঁড়ালো প্রভুর চোখে। আর যেই না প্রভু রাধারানীকে দেখেছে অমনি কি করছে জানেন? অমনি প্রভু চমকে উঠলেন, অমনি প্রভু চমকে উঠলেন। যেই না রাধারানীকে দেখেছে, এদিকে যজ্ঞের সভাসদগণ, এদিকে যজ্ঞের যে দাড়িগণ ছিল, রাধারানীকে দেখা মাত্র ছুটতে চলেছে গোবিন্দের কাছে। প্রভু দ্বারে এক অপূর্ব রূপমতী নারী এসেছে, আর সে বলছে সে নাকি আপনার রাজা। গোবিন্দ বুঝতে পারলেন মা, দ্বারে এক অপূর্ব নারী এসেছে, আর সেটা হলো রাধারানী। রাধা বলে হরি নিবেদন করি, পুরানো এই দুঃখ রাধা বলে হরি নিবেদন করি, পুরল এই দুঃখ। রাধা বলে হরি নিবেদন করি, পুরানো এই দুঃখ। হরি নিবেদন করি, পুরল এই দুঃখ। আবার পাইয়া তোমারে আমারো হৃদয়ে, ইয়া তোমারে আমার হৃদয়ে আনন্দে উঠিল রো। রাধা বলে হর উলুধ্বনি হৃদয় গৌর হরি। পুরল এই দুঃখময়। রাধা বলে হরি নিবেদন করি, পুরল এই দুঃখময়। আনন্দে প্রাণ ভরে গেল, আনন্দে প্রাণ ভরে গেল, আমার আনন্দে প্রাণ ভরে গেল, আমার আনন্দে প্রাণ ভরে গেল। তোমায় কাছে পেয়ে রাধে আনন্দে প্রাণ ভরে গেল। তোমার কাছে পেয়ে রাধে আনন্দে প্রাণ ভরে গেল। তোমায় কাছে পেয়ে রাধে তোমায় প্রাণ ভরে গেল। রাধে আনন্দ প্রাণ ভরে গেল। তাই সখীগণ বলছে, গোবিন্দ ও গোবিন্দ, একবার রাধারানীকে বামে নিয়ে দাঁড়াও না, তোমাদের এই যুগল রূপ আমরা দু নয়ন ভরে দর্শন করি। তাই গোবিন্দ সবার কথা মতো আজকে রাধারানীকে বামে নিয়ে দাঁড়ালেন, আর এই অপূর্ব রূপ দর্শন করছেন বৃন্দাবনের যত সখা। কেমন ভাবে জানেন? আর এই অপূর্ব সভাটি দর্শন করছেন বৃন্দাবনের যত সখীগণ। অপূর্ব মোহন বাসী দেখে রাধারানী, অপূর্ব মোহন বলে বনমালা, অপূর্ব মোহন বেশ গলে বনমালা, অপূর্ব মোহন বলে বনমালা। শিখি পুচ্ছ চূড়া হয় অর্থ উচ্চ গুঞ্জ হাই অর্থ বামে, শিখি উচ্চ চূড়া হাই অর্থ বামে, শিখি উচ্চ চূড়া হাই অর্থ বামে। বামেতে শ্রীমতী আসে দাঁড়ালো তখন, ধরিল পূর্বরূপ প্রভু নারায়ণ। বামেতে শ্রীমতী আসি দাঁড়ালো তখন, ধরিল পূর্বরূপ প্রভু নারায়ণ। যেন যুগলেতে দাঁড়াইল, যুগলেতে দাঁড়াইল,
যুগলেতে দাঁড়াইল, যেন যুগলেতে দাঁড়াইল। তোমায় পেয়ে ধন্য রাধে যুগলেতে দাঁড়াইল, তোমায় পেয়ে ধন্য রাধে যুগলেতে দাঁড়াইল। তাই আজ আমি এখানে রাধা গোবিন্দকে মিলনে রাখছি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।